ओम सर्वे भवन्तु सुखिना सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु माँ कश्चित् दुःखभाग् भवेत्। ग्रीन हिल बायोटेक श्री कृष्णा पूजा आयुर्वेद डॉक्टर गौतम झा द्वारा प्रस्तुति একটি অপূর্ব আশ্চর্যজনক প্রস্তুতি, যেটি বেদ থেকে নিগূঢ় তত্ত্ব নিয়ে প্রাচীনকালীন একটি পদ্ধতি ধূপন পদ্ধতির থেকে 108 জড়িবুটির দ্বারা নির্মিত এই দিব্য ধূপটি বহু বাস্তুদোষ নিরাময়ের জন্য বহু উপযোগী। এতে বলা হচ্ছে ভগবান ধন্বন্তরীর কথা, পূর্বজন্মকৃতং পাপম ব্যাধিরূপেণ বাধতে তৎশান্তির ঔষধি দানি জপ হোম সুরার্চনে। প্রভু দ্বারা এই জন্ম জন্মান্তর পাপ মানুষের শরীরকে জর্জর করে তার রোগে পরিণত করে আর সেই পাপ থেকেই সৃজিত হয় রোগ, আর সেই রোগকে নিরাময় করার জন্য শাস্ত্রে বলা হয়েছে যে যদি পূর্বজন্ম পাপকে নিবৃত্ত করার একমাত্র জপ হোম সুরার্চন দেবতার পূজন এবং হবনের দ্বারায় নিরাময় করা যায়। তাই একটি ঘটনা, একবার এক অসুর তপ করছিলেন। শুক্রাচার্য বললেন যে দেবতাগণকে বশ করার, দেবতাদের শক্তিহীন করার জন্য তোমাদেরকে অগ্রসরিত হতে হবে। তাই তপে নিয়োজিত হয়ে অসুরগণ একটি পন্থা নিয়ে আলোচিত করলেন। ওনাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি জপ হবন সুরার্চন ইত্যাদি বন্ধ হয় তবে গিয়ে দেবতার শক্তি ক্ষীণ হবে। তাই শুক্রাচার্যের আদেশানুসার অসুর তপে নিয়োজিত হলেন। ভয়ঙ্কর তপ করতে করতে বললেন, কি বর চাই বৎস বলো। ব্রহ্মায় যখন বললেন যে কি বর চাই, তখন বললেন আমার একটি মাত্র বর চাই প্রভু, যদি বর দিবেন তো বর দিন যেন অগ্নি প্রজ্বলিতই হয় না, অগ্নি স্তম্ভিত হয়ে যায়। এই শোনার পর ব্রহ্মা বললেন যে এটা তো আমি করতে পারি না, এটা অসম্ভব। যার যা কাজ তাকে সে কাজে নিয়োজিত থাকতেই হবে। বললেন তাহলে আমার কোনো বর চায় না, আপনি চলে যান। পুনরায় সেই অসুর ওই কর্মেই নিয়োজিত পুনরায় তপে অগ্রসরিত হলেন। শেষকালে পিতামহকে সেই বর দিতে হয়। বলেন ঠিক আছে তথাস্তু, তোমার যা বর তাই আমি দিলাম, তুমি যা চাইছো তাই বর আমি দিলাম তোমাকে, অগ্নিস্তম্ভন হয়ে যাবে। এই বলাও আর অগ্নির স্তম্ভনের পর
হাহাকার মচে গেল সারাটা স্বর্গে। ইন্দ্রর সিংহাসন টলমল করতে লাগলো। তখন উপায় করলেন ভগবান বিষ্ণু, বললেন একটি মাত্র উপায় আছে এর। যদি সম্পূর্ণ ভেষজ ইত্যাদি জড়িবুটিকে দিয়ে আর যদি হবন করা হয় তাহলে অগ্নির শিখা পুনরায় প্রজ্বলিত হতে পারে।